হরে কৃষ্ণ। এইটি হচ্ছে বাস্তব ঘটনা। সমস্ত সুযোগ সুবিধা আমাদের সামনে, ভালো ভক্ত হওয়ার, কিন্তু কোনো না কোনো অজুহাত আমরা খুঁজে বের করি যার জন্য আমরা ভক্তি পথে এগোতে পারি না। কোনো না কোনো কারণ, কোনো না কোনো অজুহাত। কিন্তু ওইরকম দুর্ভাগা আমরা তো হতে চাই না। যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েও আমরা এই অপূর্ব সুযোগ গ্রহণ করব না। একদিকে আমাদের সামনে ভগবত ধামে যাওয়ার জন্য অপূর্ব সুযোগ আমরা গ্রহণ করছি না, অপরদিকে আমাদের কিন্তু অনেক অভিযোগ আছে, হ্যাঁ কি না? কি কি অভিযোগ? শরীর ভালো যাচ্ছে না, মনটা ভালো নেই, ভালো চাকরি পাচ্ছি না, ব্যবসাটা ভালো যাচ্ছে না, সংসারে অশান্তি, ছেলে মেয়ের শরীর খারাপ, আমার আত্মীয় স্বজন কেউ মারা গেল, হে প্রভু তুমি একটু দেখলে না, আমি আজকে 2 মালা জব করলাম, আমার লটারিটি কেন লাগলো না, ইত্যাদি ইত্যাদি। কত অভিযোগ। এই ছোট্ট বাচ্চা দাঁড়িয়েছে না, এরও অনেক অভিযোগ। এই বেলুনটা চাইছে, ওই বেলুনটা পাচ্ছে না, সারাদিন চকলেট খেতে চায়, মা চকলেট খেতে দেয় না, বলে দিন একটা করে খাবে। অভিযোগের শেষ নেই। আমাদের অভিযোগগুলো কেমন উদাহরণ করে বুঝতে পারবো। কেউ জেলখানায় গিয়েছে কোনো কারণে, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, বিচারক দোষী সাব্যস্ত করে ওকে জেলে পাঠিয়ে দিয়েছে, এখন কারাগারে। কারাগার থেকে সে অভিযোগ করছে, আমি আমার মনের মতো খাবার পাচ্ছি না, এখানে মশা কামড়ায়, অ্যাটাচ বাথরুম নেই, এসি নেই, ঠান্ডার সময় গরম জল নেই, এটা নেই ওটা নেই। আপনি বলুন কারাগার থেকে আমরা কি অনেক ভালো কিছু আশা করতে পারি? হ্যাঁ কি না? জোরে হ্যাঁ কি না? আশা করা উচিত, কিন্তু আমরা তো আশা করছি আমার শরীর খারাপ, আমার মন খারাপ, সংসারে অশান্তি, এটা ঠিক মতো হচ্ছে না, এটা ঠিক মতো হচ্ছে না। আমরা প্রত্যেকটা দিন কত যে অভিযোগ করি। কিছু কিছু অভিযোগ আমরা মুখ থেকে বলি, আর কিছু কিছু অভিযোগ সারাদিন মনে পড়তে থাকে, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কখনো কখনো কারোর উপর রাগ ধরে, ও সামনে যখন আসে না তখন একটু সামনে আসে না, মুখে বলতে পারছে মনে মনে এই বেটাকে সামনে আসে। এইভাবে আমরা প্রতিনিয়ত অভিযোগ করতে আছে। কেন আমরা ওই রকম পরিস্থিতিতে, পরিবেশে, ওই রকম স্থানে আমরা যাব না যেখানে অভিযোগ করার কোনো সুযোগই নেই? কেন? সবকিছু অপ্রাকৃত, সবকিছু দীপ্ত, সবকিছু আনন্দময়, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি কিচ্ছু নেই, যেখানে প্রত্যেকটা পদক্ষেপ আনন্দ, যেখানে প্রত্যেকটি পদক্ষেপ হচ্ছে নৃত্য, যেখানে প্রত্যেকটি বাক্য হচ্ছে গান। কত বনে ছুটাছুটি, বনে খায় লুটাপুটি, সেই দিন কবে হবে মোর? প্রভুপাদ গাইছেন। গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সাথে থাকা, ওনার সাথে খাওয়া, ওনার সাথে খেলা, ওনার সাথে উচ্চারণ, সব কিছু, কোনো দুঃখ নাই। যদি আমরা কোনো বাস্তবিক পদক্ষেপ নিতে চাই যাতে এই ভৌতিক সংসারে আমাদের আর ফিরে আসতে না হয়, তো তার জন্য তো আমাদের কিছু করতে হবে। বাংলা একটা কথা আছে,
কষ্ট না করলে কেষ্ট মিলবে না। কালকে আমি ক্লাসে বলছিলাম যে এই জগতে প্রতিষ্ঠিত হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। মায়েরা রান্না করেন, আপনি চোখ বন্ধ করেন, এক মুহূর্ত রান্না চলে আসে, হ্যাঁ কিনা? কেন? বাজার থেকে সবজি কিনতে হয়, এই ঠান্ডার সময়ও সবজিগুলো ধুয়ে কেটে রান্না করতে হয়। এই সময় সকালবেলা রান্না করতে ইচ্ছা হয়, কিন্তু করতে হয়। কেবলমাত্র এই শরীরটাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে কত ত্যাগ করতে হয়, তাই না? শুধু এই শরীরটাকে টিকিয়ে রাখার জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কত সহ্য করতে হয় বলুন। প্রথম 6 মাস সহ্য করতে হয়, কারণ প্রথম 6 মাস অনেক তথাকথিত ভালোবাসা থাকে, তারপর ঝগড়া যেতে শুরু হয়, তারপর অনেক সহ্য করতে হয়। কেবলমাত্র একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কত সহ্য করতে হয়, কত ত্যাগ করতে হয়। ভালো খেতে গেলেও কত পরিশ্রম করতে হয়, ভালো জামা কাপড় পরতে গেলেও কত পরিশ্রম করতে হয়, তাই না? কেন আমরা ভাবছি যে ভালো ভক্ত হবো, পরিশ্রম করবো না, ত্যাগ করবো না, সহ্য করবো না? কেন ভাবছি? ভগবত ভক্তি এত সহজ না, সরল পথ এত সহজ না। সেই জন্য আমরা যারা ভক্ত হতে চাইছি, আমাদের কিন্তু মানসিকতা এইভাবে তৈরি করে দিতে হবে যে এই জগতে থাকতে গেলে, ভক্তি জীবনে টিকিয়ে থাকতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, অনেক সাধন ভজন করতে হবে, অনেক স্বার্থ ত্যাগ করতে হবে। তাহলে আমরা ভক্তি করতে পারবো। আমরা যেন কখনো না ভাবি এমনি এমনি হয়ে যাবো, ঘুম থেকে উঠবো সত্য ভক্ত হয়ে যাবো। ঘুম থেকে উঠলে সত্য ভক্ত হওয়া যায় না। সাধন ভক্তি হইতে হয় রতি হৃদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম করে। চৈতন্য চৈতন্যতে পড়বে না। সাধনা ভক্তি করতে করতে, সাধনা ভক্তি করতে করতে রতি আসবে, রুচি আসবে। সেই রুচি যখন গাঢ় হবে তাকে বলে প্রেম। কিন্তু শুরু কিন্তু সাধনা ভক্তি। সাধনা ভক্তি মানে কি? মানে সাধনা ভক্তি মানে হচ্ছে প্রভুপাদ যে সমস্ত নির্দেশাবলী আমাদেরকে দিয়েছে, 4টে নিয়ম পালন করা, 16 মালা জপ করা, বৈষ্ণব অপরাধ না করা, সত্য হরিনাম করা, প্রত্যেকদিন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা, সবার সাথে মিলেমিশে থাকা, এইগুলো হচ্ছে প্রভুপাদের নির্দেশ। সেগুলো আমাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, আমাদের এগুলো করতে হবে। সকালে শীতকালে ঘুরতে ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু আমরা উঠি কেন? উঠি সাধনা ভক্তি। জানি না কারা কারা প্রত্যেকদিন প্রভুপাদের গ্রন্থ পড়েন 1 ঘন্টা করে। প্রভুপাদ নির্দেশ দিয়েছেন যে ইস্কনের সমস্ত সদস্যরা কমপক্ষে যেন 1 ঘন্টা করে প্রভুপাদের গ্রন্থ পড়ে। কয়জন পড়েন প্রত্যেকদিন প্রভুপাদের গ্রন্থ 1 ঘন্টা করে? হাত তুলুন। 3-4 জন। আমি একদম খুশি না যে আপনারা প্রভুপাদের গ্রন্থ পড়ছেন না। প্রত্যেকদিন 3-4 জন হাত তুলছেন। এত ভক্ত কার কার বাড়িতে প্রভুপাদের গ্রন্থ আছে? হাত তুলুন। কার কার বাড়িতে প্রভুপাদের কোনো গ্রন্থ নেই? হাত তুলুন। 2 জন। তো যাদের যাদের বাড়িতে গ্রন্থ আছে বিশ্বভক্ত হাত তুলুন। কি জন্য রেখেছেন গ্রন্থ? এরকম করার জন্য প্রত্যেকদিন?
কি জন্য লেগেছে? লোককে দেখানোর জন্য। দেখো আমার বাড়িতে ভাগবত সেট সাজানো আছে, চৈতন্য চরিতামৃত সাজানো আছে, গীতা আছে, লোককে দেখানোর জন্য। কেন লেগেছে? কেন কিনেছে? কেন গিফট পেয়েছে? কারণ আছে। কি কারণ? অধ্যয়ন করে। প্রভুপাদ বললেন 1977 সালে চলে যাওয়ার আগে, আমার একটা দুঃখ, আমি এত কষ্ট করে গ্রন্থগুলি লিখলাম, আমার শিষ্যরা নিয়মিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই গ্রন্থগুলি অধ্যয়ন করে না। কারা কারা প্রভুপাদকে কষ্ট দিতে চান? হাত তুলুন। কেউ না। কারা কারা প্রভুপাদকে আনন্দ দিতে চান, খুশি করতে চান? হাত তুলুন। প্রভুপাদ কষ্ট পেয়েছেন গ্রন্থ পড়ে নেবে। এখন জিজ্ঞাসা করছি বিশ্বভক্ত প্রভুদের গ্রন্থ পড়ে কেন অধ্যয়ন করবেন? জানবেন কি করে? বুঝবো কি করে ভক্তি জীবন কাকে বলে? যদি প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন না করে। সাধারণ ভক্তি মানে হচ্ছে কখনো কখনো আমাদের মন ভালো থাকে না, পড়তে ভালো লাগে না, কিন্তু আমাদের খারাপ মন ভালো মনের উপরে ভগবত ভক্তি নির্ভর করে না। মন ভালো থাকুক বা মন খারাপ থাকুক, সাধারণ ভক্তি হচ্ছে। কারা কারা জব করেন এখানে? পরের বার যখন আসবো, আমি যখন জিজ্ঞেস করবো কারা কারা প্রভুপাদের গ্রন্থ পড়েন প্রত্যেকদিন, সবাই যেরকম হাত তুলুন, সবাই যেন হাত তুলুন। মিথ্যা লাগবে, সত্য মানে পড়বে আজকে থেকে। যাদের 1 ঘন্টা সময় নেই, কিছুক্ষণ তো পড়ো প্রভুপাদের গ্রন্থ, একটা শ্লোক তারপর শুধু পড়ো। কারা কারা প্রত্যেকটা দিন কমপক্ষে একটা শ্লোক আর একটা তাৎপর্য পড়বে এখন থেকে, আজকে থেকে? হাত তুলুন। কারা কারা পড়বে না? আমি পড়বো না, আপনি যা বলেন আমি পড়বো না। দেখুন, পড়বেন প্রত্যেক দিন। নিয়মিতভাবে 4টি নিয়ম পালন করা, শ্লোকগুলো জপ করা, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন এবং বৈষ্ণব আচার যেন বজায় থাকে, সঠিক। এটি ভক্তি জীবন। এই সংসারে আমরা ভালো থাকতে আসিনি, ভালো থাকা সম্ভব। যতই মুখে বলুন ভালো আছে, কেউ ভালো নেই। একমাত্র উপায় হচ্ছে নিষ্ঠা সহকারে ভগবত ভক্তিকে গ্রহণ করা। পালাইবার পথ নেই, জন্ম আছে পেছনে। কোথায় যাবে? তুমি ভাবছো এখানে ঝামেলা, পুরুলিয়া ছেড়ে আমি চলে যাবো মেদিনীপুরে। মেদিনীপুরে জন্ম মৃত্যু জড়া বেঁধে নেই, যারা মেদিনীপুরের লোক তারা ভাবছে আমি নদিয়াতে চলে যাবো, এই দেশে চলে যাবো, ওই দেশে চলে যাবো। ভালো লাগছে না, কবে যে একটু গরম আসবে, বা গরম তখন যখন গরম আসবে তখন কি বলবে, এত গরম, কবে যে একটু ঠান্ডা আসবে, হ্যাঁ গরম, কবে যে একটু বৃষ্টি আসবে, যে বৃষ্টি শুরু হয়ে গেল কবে যে একটু থামবে। এইটি হচ্ছে এই জগতের নিয়ম। কোনো কিছুতে শান্তি পাওয়া না, এটি জগতের। সেই জন্য মূল মানব জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভালো ভক্ত হওয়ার চেষ্টা করা। এইটি আপনাদের কাছে অনুরোধ, চেষ্টা করবেন নিয়মিতভাবে প্রভুপাদ যে সমস্ত নির্দেশগুলো দিয়েছেন সেগুলো পালন করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী প্রভুপাদ কি জয়। কারো কোনো প্রশ্ন আছে? ক্লাসে যেটা আলোচনা হলো, এই ক্লাসের বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? মানুষ আপনারা ভালো, তোমার তুমি হাত প্রশ্ন করো।